আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আরেকটা বাচ্চা মারা গেছে। এটাও কিন্তু চাপা পড়ে মারা গেছে, হ্যাঁ? আপনাদেরকে কালকে একটা আ ভিডিও শেয়ার করছিলাম। যেটা হচ্ছে যে ব্রয়লারের বাচ্চার যখন একটু ওয়েট গেইন করে, তখন কিন্তু এই যে পাইলিং এর সমস্যাটা অনেক পাইলিং এর সমস্যার কারণে কিন্তু অনেক বাচ্চা মারা যায়, হ্যাঁ? যে এটা মারা যায় কিন্তু শুধুমাত্র এই চাপা পড়ে, হ্যাঁ? এই যে গাদাগাদি হয়ে আছে, গাদাগাদি হয়ে থাকলে কিন্তু দেখা যায় একটার নিচে আরেকটা চাপা পড়ে মারা গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে আমাদের এই খামারে যে খামারটাতে এখন আছি, এই খামারে দেখেন পাশের পর্দাটা উঠানো, হ্যাঁ? এটার একটা রিজন আছে যে আসলে রাতের বেলা পর্দাটা উঠায় রাখছি। এটা হচ্ছে এই ঘরে লিটারে হচ্ছে গ্যাস জমে গেছে, হ্যাঁ? এই গ্যাসটা কিন্তু অনেক ক্ষতিকর। এটার কারণে বাচ্চাগুলা হচ্ছে চোখে চোখে অনেক জ্বালা-পোড়া হয়। এরপর হচ্ছে সর্দি লাগার একটা সম্ভাবনা থাকে। তো এরকম যখন আপনার ব্রয়লারে যখন হচ্ছে গ্রোথের সময় চলে আসবে, তখন কিন্তু শুধু গ্রোথের সময় না, আসলে আপনাকে কিন্তু এই লিটার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার দিকে কিন্তু খুবই মনোযোগ দেয়া লাগবে। বিশেষ করে ব্রয়লার যারা হচ্ছে ব্রয়লারের ফার্ম দিবেন বা দিচ্ছেন বা এখনও করতেছেন বা নতুন করবেন যারা আছেন, যে লিটার ব্যবস্থাপনা কিন্তু খুবই জরুরি। কারণ গ্যাস হলে কিন্তু অনেক ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে আপনি ভ্যাকসিন করতেছেন, ভ্যাকসিন করার পরে গ্যাসের কারণে কিন্তু আপনার বাচ্চার গ্রোথে সমস্যা হয়। তারপরে হচ্ছে সর্দি লাগে, তারপরে অনেক সময় হচ্ছে আপনার যে চোখ জ্বালা-পোড়া করে, বাচ্চার ঠিকঠাক মতো খায় না, হ্যাঁ? নানান সমস্যা কিন্তু আপনার এই শুধুমাত্র লিটারে গ্যাস জমার কারণে হয়, হ্যাঁ? সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে লিটারে যেন গ্যাস না জমে। হুম? তো পরের আপডেট দেখার জন্য বাংলাদেশ কৃষক সমিতির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।